জরাজীর্ণ এই বাড়ি থেকেই একসময় নিয়ন্ত্রিত হতো পুরো জেলা। এক আঙুলের ইশারায় বদলে যেত রাজনীতি থেকে প্রশাসন, এমনকি ব্যবসা বাণিজ্যের গতিপথও। অথচ সেই বিশাল সাম্রাজ্য আজ শুধুই ধ্বংসস্তূপ। বিলাসবহুল বাড়িটির দেয়াল আজ জরাজীর্ণ, ভাঙা জানালা দিয়ে ঢুকছে বিকালের আলো। একসময় সামনের এই ফটকেই ছিল কড়া নিরাপত্তা, অথচ আজ সেখানে ছোলা মুড়ির দোকান। একসময় আলো ঝলমলে সেই বাড়িটিতে এখন দিনের আলোতেও ভয়ের ছায়া। কক্ষ জুড়ে পড়ে আছে ভাঙা টাইলস, ধসে পড়া দেয়ালের অংশ, ফেলে রাখা ফেন্সিডিলের বোতল। যে জায়গায় ছিল রাজনীতির নির্দেশ কেন্দ্র, আজ সেটি মাদক সেবীদের আশ্রয়। কখনো ছাগল গরুও চড়ে এই বাড়ির আঙিনায়। বাড়িটি একসময়ের ক্ষমতাধর আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের। কুষ্টিয়ার পিটিআই সড়কে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি নীরবে জানিয়ে দিচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী নয়, আর তার অপব্যবহার করলে পরিণতি ভয়াবহ। এখানে যখন দেখতাম যে হানিফ সাহেব থাকতো, তো এইখানে আমরা একটু আর নজরে তাকাতাম যে কি ব্যাপার এখানে। কিন্তু এখন আমরা এখানে এই একটু খাওয়া দাওয়া করছি, বিকেলবেলা একটু চা টা খাচ্ছি, খুব ভালো লাগছে। একটা মাঝে মাঝে এখানে ছোট ছোট মিছিল মিটিং হচ্ছে, তারপরে বিভিন্ন নেতা বড় করে এখানে বসছে, বসে কথা বলছে। এখন সেগুলো হচ্ছে না, আমরা আরামে এসে এখান থেকে ঘুরছি ফিরছি। তখন এখানে লোকজন ছিল, এখানে কিছু জিনিসপাতি লাগানো ছিল, এখানে লোকজন এসে বসতো, বেচা কেনা হয়তো, বা একটা জাঁকজমাট জায়গা ছিল আর কি, আমি যতটুকু জানি আর কি। এটা হানিফ সাহেবের বাড়ি, আমি যতটুকু শুনেছি এটা হানিফ সাহেবের বাড়ি। গেল ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের তীব্র চাপে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা ও স্থানীয়রা তখন হানিফের বাড়িটি ভেঙে চুরে দেয়। পরে বুলডোজার কর্মসূচিতেও সেটির কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একসময় ক্ষমতার কেন্দ্র আজ ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়। তাতে সকালবেলায় ২০ জন রিজার্ভ থাকতোই। ওইখানে পুরা ছাবরা ফ্যান ট্যান দিয়ে চেয়ার টেবিল অন্তত ৫০-৬০টি চেয়ার ছিল। আর রাত্রির বেলায় ভিতরে বৈঠক হইতো, উপজেলার চেয়ারম্যানই করার পর বিকেলে যখন বাড়িতে আসতো, তখন ভিতরে হল রুম ছিল, ভরি যাইত। ২ দিন ৫ দিন পর পর খাওয়ার জোগাড় করতো, খাসি মারি, গরু মারি, এ দেখেছি, আমরাও খাইছি। সাপোর্ট মানে কি, ওর এগেনস্টে এখানে আওয়ামী লীগের এগেনস্টে কোনো লোক একটা কথা কে সাহস পাইতো না। আচ্ছা, আমি এলাকাতে ৫-৭ বছর ধরে আছি। তো ফার্স্ট থেকে দেখতাম অনেক মানুষ আসতো, পলিটিক্যাল মানুষ, এবং মাহবুবুল আলম হানিফ সাহেবের কাছে আসতো, এবং এখান থেকে রাজনৈতিক পরিচালনা করা হতো। তো এখন এই ৫ই আগস্টের পরে তো ছাত্ররা ভাঙচুর করে, এটা আমাদের চোখের সামনে, এবং আগুন লাগাই দেয়। এবং মাঝে মধ্যে ৫ই আগস্টের পরেও ছাত্ররা অনেকদিন এসে ভাঙচুর করে। এখন তো কেউ আর এখানে থাকে না, কেউ আসে না, এখন শ্মশান, জনশূন্য বলা যায়। একসময় পুলিশ পাহারা দিত এই বাড়ি। নেতাকর্মী ছাড়াও নানা সুবিধাভোগীদের নিরাপদ আশ্রয়স্থল ছিল এটি। ইতিহাস থেকে শিক্ষা নিলে রাজনৈতিক নেতারা বুঝতেন, ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থের রাজনীতি করাই প্রকৃত নেতৃত্ব। আমাদের একটা বড় সমস্যা কি জাতির, যে আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা নিই না। ইতিহাস থেকে যদি শিক্ষা নিত, তাহলে যুগ যুগ ধরে রাজনীতি যারা করেন বা রাজনীতিবিদ যারা আছেন বা রাজনৈতিক দল আছেন, তারা কিন্তু অনেক সচেতন হতে পারতেন। আজকে দেখেন, দুঃখজনক হলো ঘটনা সত্যি যে কুষ্টিয়া শহরের এই বাড়ি থেকে একসময় দেখা গেছে যে পুরো কুষ্টিয়া নিয়ন্ত্রণ করা হতো। সে আপনার বিভিন্ন ধরনের বৈধ অবৈধ ব্যবসা বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করা হতো, রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো। আজকে সেই বাড়িতে মাদক ব্যবসায়ীদের আড্ডাখানা, ছাগল গরু চড়তেছে, রাতে অনেক অবৈধ কাজ কারো হয়, আমরা এলাকাবাসীর কাছে শুনতে পেরেছি। এটা তো দুঃখজনক ঘটনা। অতএব ভবিষ্যতে যারা রাজনীতি করবেন বা দেশ ও জাতির গঠনে ভূমিকা রাখার চেষ্টা করবেন, মানুষকে নিয়ে ভাববেন বা দেশের জনগণকে নিয়ে ভাববেন, জেলাবাসীকে নিয়ে ভাববেন, তারা এর থেকে শিক্ষা নেবেন। রাজনীতিবিদ হতে গেলে আপনাকে আগে ইতিহাসকে মনে রাখতে হবে, এবং নিজের ব্যক্তি স্বার্থ চাইতে যদি জনগণের স্বার্থে বা সার্বিক কল্যাণের স্বার্থে ভেবে রাজনীতি করেন, তাহলে তো এরকম করুণ দশা বা দৈন্য দশার মধ্যে আপনাকে কখনোই পড়তে হতো না। আর আজকে সেখানে শুনশান নিরাপত্তা, আর নিরাপত্তার সুযোগে তো এখন মাদক ব্যবসায়ীদের আড্ডাখানা, অবৈধ যারা কারবার করেন, চোরদের আড্ডাখানা, বিভিন্ন অপরাধীদের কৌশলের আশ্রয়স্থল হয়ে করে নিয়েছে জায়গাটি।
দেয়ালের ফাটল, পড়ে থাকা নাম ফলক আর সামনে ছোলা মুড়ির দোকান, সব মিলিয়ে সময়ের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাহবুবুল আলম হানিফের এই বাড়ি। মনে করিয়ে দেয়, সময় সবাইকে দাঁড় করায় বিচারের কাঠগড়ায়।